শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে। এখন দাঁড়া। হুম, ঠিক আছে। কি হল? দেখ এবার যেটা আমি দেখলাম, তোর আগস্টে এক্সাম, তাই তো? আজকে হ্যাঁ, জুলাইয়ের 19 তারিখ। তো হ্যাঁ। এইটা এক্সপেক্ট করা যে সিলেবাস আমাদের পুরো শেষ হয়ে যাবে, সেটা পুরোটাই ভুল। ঠিক আছে? হুম, হুম। কারণ তোদের হ্যাঁ, সিলেবাস অনেকটাই বড়। কিন্তু আমি যেটা করব, একটা হচ্ছে যে আমাদের কত অবধি হয়েছে, কালকে আইসোস্ট্যাসি আর কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অবধি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এইবার দেখ, সিলেবাস মানে বইয়ের লাইন বাই লাইন কমপ্লিট করানো আমার পক্ষে সম্ভব নয় এই কটা দিনের মধ্যে। ঠিক আছে? তো হ্যাঁ। আমি একটা কাজ করতে পারি, যতগুলো কনসেপ্ট তোদের বইয়ে আছে বা সিলেবাসে আছে, হুম। সেইগুলো আমি জাস্ট ওই অ্যাজ আ কি বলবো, রিক্যাপ হিসাবে বা ওই আর এটা কি বলে না, দাঁড়া, এই টার্মটা আমি ঠিক মাথায় আসছে না। এই পরীক্ষার আগে জাস্ট একটা রিভিশন টাইপের হয়, কিন্তু তো রিভিশন না, পুরোটাই নতুন। হ্যাঁ। ক্র্যাশ কোর্স, হ্যাঁ। তো ক্র্যাশ কোর্স আচ্ছা। হিসাবে আমি কিন্তু পুরোটাই পড়িয়ে দিতে পারি, এটা আমি নিজের থেকে করতে পারি, যেটাতে টাইমটাও অনেক কম লাগবে, তো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। কিন্তু হুম, এবার যেটা তোকে যেটা করতে হবে, আমি যে কনসেপ্টগুলো বুঝিয়ে দেবো, পারলে একবার পড়ে নিস, খুব ভালো হয় তাহলে। আর না হলে আচ্ছা। এই যে আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছি, এইগুলো রেকর্ডিং পেয়ে যাবি, বারবার শুনে নিস ফাস্ট ফরওয়ার্ড করে। ঠিক আছে। তো ঠিক। এবার পুরোটাই এবার তোর ব্যাপার, তুই কতটা টাইম দিবি। আর এই অনলাইন হুম। ক্লাসটা পুরোটাই এক্সট্রা। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এটা তোর কোনো শিডিউল ক্লাসের মধ্যে পড়ছে না, পুরোটাই এক্সট্রা। কিন্তু কি করবো, করার নেই কিছু। ঠিক আছে, তাহলে আমরা তাহলে দেরি না করে সিলেবাসে আসি। আচ্ছা। কালকে আমরা করেছি আইসোস্ট্যাসি আর হ্যাঁ, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তোদের নেক্সট টপিক হচ্ছে এন্ডোজিনিয়াস প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস। এবার তোর বইটা হ্যাঁ। একটু খোল। খুলেছি। হ্যাঁ। এবার এন্ডোজিনিয়াস প্রসেস বলতে তোর বইয়ে কি বলতে চেয়েছে বা তোদের সিলেবাস, যে উম, অ্যান্ড হ্যাঁ। অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস। হুম। উম বইতে তো বলতে চেয়েছে যে যেই ফোর্সটা দিয়ে ফোল্ড, মাউন্টেন, ফল্ট, প্ল্যাটো আর প্লেন তৈরি হয়। ফোল্ডিং, ফল্টিং এবং ফোল্ডের বিভিন্ন রকম টাইপস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হুম। ডায়াস্ট্রফিস। হ্যাঁ, এবার অনেক রকমের, এবার দেখ, তুই বললি ফল্ট। তো ফোল্ড আর ফল্ট ছোটবেলায় পড়েছিলাম, ঠিক আছে? আবার হুম। পড়তে হবে, কিছু করার নেই। দাঁড়া, আমি আমার বইটা একটু নিয়ে আসি, তারপরে। আচ্ছা। দেখতে পাচ্ছিস একটা ইমেজ? ছোট। হ্যাঁ, এবার ঠিক আছে। বড় হচ্ছে। হ্যাঁ। এবার আমি দাঁড়া আসছি। হোল্ড। হুম। হ্যাঁ। দাঁড়া।
কোন কোনটা সিলেবাসে তোর আছে একটু বলে দিবি আমাকে, যে এটা সিলেবাসে আছে এটা সিলেবাসে নেই। তাও তো এই জানিসই আমার। চ্যাপ্টারটা পুরোটাই আছে। বা এই চ্যাপ্টারটা সব থেকে বড়, আর এটা মানে সব পুরোটাই আছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। যাই হোক, ভালো কথা। ও তো আমি এমনিও পুরোটাই পড়াতাম। হ্যাঁ। আগে তোকে বলি যে এন্ডোজেনেটিক প্রসেস কাকে বলে। কোনো জ্ঞান আছে এন্ডোজেনেটিক প্রসেস নিয়ে? হ্যাঁ, আমি এইটুকু পড়েছিলাম যে যেটা আর্থের সারফেস সারফেস না, মানে আর্থের ভিতরের যে ফোর্সটা, হুম। আর ওইটা দিয়ে বিভিন্ন ল্যান্ডফর্ম তৈরি। ঠিক আছে। তো এবার আর আমি আগের দিন ওই যে তোর কন্টিনেন্টাল ড্রিফট থিওরি পড়াবার সময় একটা কারেন্টের কথা বলেছিলাম, বা এর আগে ওই হ্যাঁ, কারেন্টের নাম এসে, এটা হচ্ছে হ্যাঁ, কনভেকশনাল হ্যাঁ, কারেন্ট। ঠিক হ্যাঁ, আছে। তো মোটামুটি আমরা ধরতে পারি যে যত আর্থে যত রকম মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, কোথাও না কোথাও হ্যাঁ। এই কনভেকশনাল কারেন্ট একটা মেজর রোল প্লে করছে। ঠিক আছে। আচ্ছা। তো হ্যাঁ। এটা আশা করি আর বোঝাতে হবে না যে কনভেকশনাল কারেন্ট কি করে মুভ করছে। না। ঠিক আছে। তো এইবার আমরা যদি ডাইরেক্ট আমাদের টপিকে আসি, যে এন্ডোজেনেটিক প্রসেস, তাহলে এবার প্রসেস এবার ক রকমের হয়। একটা হচ্ছে সোজা কথা এন্ডোজেনেটিক, আর তার অপোজিট হচ্ছে এক্সোজেনেটিক। হ্যাঁ। মন পাচ্ছে? দাঁড়াতে। ফোন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। দাঁড়া। আসলে দুটো দরকারি ফোন চলে এসেছিল পর পর, তাই একটু লেট হয়ে গেল। আচ্ছা। সরি। হ্যাঁ। যাই হোক।
তো যেটা বলছিলাম, এন্ডোজেনেটিক আর এক্সোজেনেটিক দু রকম প্রসেস হয়, যেটা হচ্ছে তোর যে কোনো তোর কি বলবো ল্যান্ডফর্ম তৈরি করতে কাজে লাগে, ঠিক আছে? হ্যাঁ। হ্যালো। সরি, সরি, সরি। বলবি তো যে মাইকটা অফ আছে আমার। না, আমি হ্যালো বললাম একবার, তা বুঝতে পারলাম না কি হলো। আচ্ছা, আমি এতক্ষণ ধরে পড়িয়ে গেলাম, আমি মাইক অফ করবো। এই হচ্ছে অনলাইন ক্লাস। যাই হোক, তো যেটা বলছিলাম যে কোনো রকম টাইপের যখন কোনো ইয়ে হয়, কোনো ল্যান্ডফর্ম তৈরি হয়, ঠিক আছে? হ্যাঁ। যে কোনো হ্যাঁ। ল্যান্ডফর্ম তৈরি হয় দু রকম ফোর্স কাজ করে, একটা হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্স, একটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। এন্ডোজেনেটিক ফোর্স হুম। নিয়ে তো আমরা পুরো চ্যাপ্টারটা আছে পড়বো, কোনো সমস্যা নেই। এক্সোজেনেটিক ফোর্স কাকে বলে জানিস? যেটা সারফেসে হয়। হ্যাঁ, কোনগুলো? ইরোশন, হ্যাঁ, ওয়েদারিং, ইরোশন, ওয়েদারিং, ডিপোজিশন, এগুলো হচ্ছে পুরোটাই। গ্রেডেশন। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। তোদের হুম হুম। আগের চ্যাপ্টার, পরের চ্যাপ্টার গুলো হচ্ছে ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস, এওলিয়ান ল্যান্ডফর্মস আছে আর হ্যাঁ। কি। হ্যাঁ, এইগুলো হচ্ছে হ্যাঁ। পুরোটাই এক্সোজেনেটিক ফোর্সের উপর কাজ করবে, ঠিক আছে? মানে আচ্ছা। এই এতগুলো চ্যাপ্টার এই সবগুলো পড়বি তো এক্সোজেনেটিক ফোর্সের উপর। হ্যাঁ। এইবার তাই হোক, আর আমাদের আমরা নিজেদের টপিকেই ব্যাক করি। যাই হোক, এক এন্ডোজেনেটিক ফোর্স। এইবার এন্ডোজেনেটিক ফোর্স দু রকমের হয়, একটা হচ্ছে ডায়াস্ট্রপিক, ডায়াস্ট্রপিক, আর একটা হচ্ছে সাডেন। ডায়াস্ট্রপিকটা আচ্ছা। হচ্ছে যে ফোর্সটা অনেক বছর ধরে বা অনেক সময় ধরে, বা সেটা হুম জিওলজিক্যাল টাইম স্কেল অনুযায়ীও হতে পারে, হ্যাঁ, অনেক জিওলজিক্যাল টাইম স্কেল ধরে আস্তে আস্তে কোনো যখন ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে বা ফোর্স যখন অ্যাপ্লাই হচ্ছে, সেইটাকে বলা হয় ডায়াস্ট্রপিক ফোর্স বা হুম। হ্যাঁ। ডায়াস্ট্রফিকিজম, ঠিক আছে? হ্যাঁ। এইবার সাডেন ফোর্স কাকে বলে? সাডেন ফোর্স হচ্ছে যে ফোর্সটা হঠাৎ করে আর কি, মানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে বা চেঞ্জ, ওই কোনো ল্যান্ডফর্ম নতুন তৈরি হওয়া বা কোনো ল্যান্ডফর্ম নষ্ট হয়ে যাওয়া। নষ্ট তো হয় না, একটা ল্যান্ডফর্ম থেকে আরেকটা ল্যান্ডে ট্রান্সফার হয়ে যায়। যাই হোক, হুম। যে এই সাডেন এই যে চেঞ্জটা, এটা হঠাৎ করে হয়ে গেল, হয়তো কাল রাতে ছিল হ্যাঁ। না, আজকে সকালবেলা উঠে দেখলি তোর বাড়ির সামনে একটা বড় পাহাড় তৈরি হয়ে গেল। হুম। হুম। ওটা ময়নার পাহাড়ের কথা বলছি না, ওটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে, ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি আর্থের মধ্যে কথা বলছি। তো হ্যাঁ। তোদের ওই আগরপাড়ার একটা লেকের ওইখানে পুরো ময়লার পাহাড় করে দিয়েছে না এখন? হ্যাঁ। আচ্ছা। গেছিলাম সেদিনকে আমি। তো লেকটা ভালো ছিল, এখন ময়লার পাহাড় হয়ে গেছে, কারখানাটা বন্ধ হয়ে সেটা ময়লার পাহাড় করে দিচ্ছে। হ্যাঁ। তো যাই হোক, তো হ্যাঁ, কারখানার এর থেকে ভালো ইউজার। ডায়াস্ট্রপিক ফোর্স, ঠিক আছে? এবার হচ্ছে হ্যাঁ। যেটা বললাম, ডায়াস্ট্রপিক হচ্ছে স্লো, আর হচ্ছে তোর সাডেন হচ্ছে তোর আর্থকোয়েক আছে, তারপরে কোনো হ্যাঁ। ভলক্যানিক, ভলক্যানিকটা এখন ধরবো না, আর্থকোয়েক আছে, বা কোনো সুনামি এলো বা এরকম কোনো একটা। মানে হুম, বল। উম বইতে মানে এন্ডোজেনেটিক প্রসেসের শুরুতে একটা ফ্লো চার্ট দেওয়া, ওটায় দুটো অ্যারো দিয়ে একদিকে সাডেন ফোর্স একদিকে ডায়াস্ট্রফি, এবার সাডেনের আন্ডারে আর্থকোয়েক আছে আর ভলক্যানো আছে। এই দেখ, দেখতে পাচ্ছিস না? না, আমার কাছে ওই ভলক্যানোটা ডায়াগ্রাম। ধরছো না? ভলকেনোটা এখন ধরবো না, একটু কারণ আছে, কারণটা হচ্ছে তোদের আছে, আমার নিজের বইতেও আছে সেটা। দাঁড়া, হুম। এই দেখ, দেখতে পাচ্ছিস? তোমার ক্যামেরাটা কি করে দেখবো আমি তো এখানে? আমার ল্যাপটপের ক্যামেরা খারাপ, কিছু করার না নেই। মানে এখানে তো শুধু হোয়াইট বোর্ডটাই দেখা যাচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, বাদ দে তাহলে। তো যেটা জুমটা বলছিলাম যে আসলে একটু হ্যাঁ, সাডেন আলাদা। ফোর্সের মধ্যে ভলক্যানিক ইরাপশন আর আর্থকোয়েক আছে, তাই তো?
হুম সেম হুম ফ্লোর হুম চার্ট আমার কাছেও আছে। এবার ভলক্যানিক ইরাপশনটা আমি পরে ধরছি এই কারণেই, দেখ আর্থকোয়েক হলো কোনো পাহাড় উঠে গেল বা কোনো একটা জায়গায় এমন একটা ডিজাস্টারাস একটা কোনো এফেক্ট হলো যে ফল্ট হয়ে গেল, ভেঙে গেল দুটো জায়গা, হুম। ঠিক আছে? যেমন সোমালিয়ান প্লেট, আফ্রিকার সোমালিয়ান প্লেট হঠাৎ করে আর্থকোয়েকের পর ভেঙে গেল, এবং আচ্ছা। আফ্রিকার মধ্যে আফ্রিকান প্লেট আর সোমালিয়ান প্লেটের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, হুম ঠিক আছে? হুম সেই গ্যাপটাকে যদিও হুম। বা মানুষ রাস্তা বানাবার জন্য কিছুটা ফিল করেছে, কিন্তু ওটা ফিল করা কোনোদিনই সম্ভব না, কারণ ওই প্লেটটা আস্তে আস্তে মানে ডাইভার্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা। তো হ্যাঁ এবার যেটা হচ্ছে যে ওইটা কিন্তু হঠাৎ করে হলো, এটা কিন্তু সাডেন ফোর্স। এবার দেখ হ্যাঁ। আমি যে ইরাপশনটা এটা বলছি, আর্থকোয়েকের থেকে স্লো প্রসেস হচ্ছে ভলক্যানিক ইরাপশন। ভলক্যানিক হুম। ইরাপশন হঠাৎ করে হলো, বাট একটা কোনো ভলক্যানো তৈরি হওয়া, বাট একটা কোনো ওখান থেকে কোনো ল্যান্ডফর্ম তৈরি হওয়া, সেটা কিন্তু একদিনে হয় না বা এক মাসে হয় হ্যাঁ। না, সেটা কিন্তু হতে হতে আসতে টাইম লাগে। সেই জন্য আমি আচ্ছা। বললাম যে ভলক্যানোটা পরে বলছি, আগে আর্থকোয়েকটা বলছি। হুম হুম হুম। আর্থকোয়েক হচ্ছে অল অফ আ সাডেন, দুম করে হয়ে গেল, ঠিক হ্যাঁ আছে? দুম করে তৈরি হয়ে গেল, হ্যাঁ। দুম করে একখানা ফাটল, মাটির মধ্যে একখানা ফাটল দেখা গেল, ঠিক আছে? এটা হচ্ছে হুম। আর্থকোয়েক। বাট ভলক্যানো যেটা, দেখ ভলক্যানিক ইরাপশন হচ্ছে, এবার সেডিমেন্টস গুলো জমা হচ্ছে, এই সেডিমেন্ট জমা হতে হতে ওটা কোনো একটা ল্যান্ডফর্ম তৈরি হবে, সেটা করতে কিন্তু হাজারো হ্যাঁ। বছর লাগতে পারে, আচ্ছা। ঠিক আছে? বাট এদের হ্যাঁ। সব, এদের থেকেও স্লো প্রসেস হচ্ছে ডায়াস্ট্রফিক ফোর্সেস। তো আচ্ছা। পড়ি এটাকে। হ্যাঁ। ডায়াস্ট্রফিক ফোর্সেস দু রকম হয়, একটা হচ্ছে এপিরোজেনিক ফোর্স আর একটা হচ্ছে ওরোজেনিক ফোর্স, হুম। ঠিক আছে? এপিরোজেনিক হ্যাঁ। কোনটা? আপওয়ার্ড মুভমেন্ট এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট, এমার্জেন্স আর সাবমার্জেন্স, এটা হচ্ছে এপিরোজেনিক, ঠিক আছে? হুম হুম এইবার আহ এই জায়গাটা একটু বোঝ, যে আপওয়ার্ড মুভমেন্ট মানে কি হচ্ছে, কোনো মানে দুখানা প্লেটের মধ্যে ধাক্কা খেলো, একটা প্লেট ওপরে উঠে গেল, একটা প্লেট নিচে ধসে গেল, এটা হচ্ছে তোর আপওয়ার্ড হুম। মুভমেন্ট, আর একটা হচ্ছে তোর ডাউনওয়ার্ড মুভমেন্ট। হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছিস? এবার হ্যাঁ। দাঁড়া। তাহলে দুটো একসাথেই কাজ করে। হ্যাঁ, হতে পারে। যে বললে একটা উঠে গেল একটা নেমে গেল, তো হ্যাঁ, আপওয়ার্ড এবার দেখ, ডাউনওয়ার্ড। মনে কর আজকে ওটা উঠলো বাট কালকে নাও নামতে পারে, বা অন্য সাইডে আগের দিন যেমন একটা দেখালাম প্লেটের মধ্যে দু রকম ভাবে, হ্যাঁ একটা জায়গায় সি4 স্প্রেডিং হচ্ছে, আর একটা জায়গায় হ্যাঁ সাবমার্জেন্স হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাট এখানে হ্যাঁ কোনো আপলিফমেন্ট কিন্তু নেই, হ্যাঁ ঠিক আছে? আবার মনে কর আপলিফমেন্ট হলো, এবার সাবমার্জেন্সটা হয়তো হতে পরে হবে, হবে অবশ্যই হবে। ওই যেটা বললাম, আর্ট তো আর বড় হয়ে যাবে না, ওটার মধ্যেই ও ব্যালেন্স করার চেষ্টা করবে, কিন্তু ওটা হয়তো টাইম হ্যাঁ। লাগবে আরো। ঠিক আছে। দাঁড়া। হুম, দেখা যাচ্ছে। সাইডে হয়ে গেছে। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হুম, ঠিক আছে। হ্যাঁ। হুম, তো এটা হলো তোর হ্যাঁ এপিরোজেনিক ফোর্স, আর এটা হচ্ছে ওরোজেনিক ফোর্স। এরপরে হ্যাঁ। হচ্ছে তোর ওরোজেনিক প্রসেস কাকে বলে? ওরোজেনিক প্রসেস যেগুলো হচ্ছে তোর টেনশনাল এবং কম্প্রেশনাল কোনো ফোর্সকে ওরোজেনিক প্রসেস বলে, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। মানে টেনশনাল মানে কি? টেনশনাল টেনশন মানে ওই করছে নাকি? টেনে রাখলে যে একটা হ্যাঁ, টেনশন যে ক্রিয়েট হয়। টানাটাকে, যে ওই যে দুটো টেনশনাল, এবার বলতে মনে কর
এটা সিঙ্গেল সিঙ্গেল প্লেট, ঠিক আছে। এবার হুম। সিঙ্গেল প্লেটকে যখন আমি দুদিক দিয়ে টানবো, এবার কে টানবে? অবভিয়াসলি ওই কোনো কনভেকশনের কারেন্ট বা অন্য কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বলে টান হ্যাঁ। পড়ছে। ঠিক আছে, একটা হ্যাঁ। সিঙ্গেল প্লেট যখন টান পড়ছে সেটা আবার ভেঙে যায়, ঠিক আছে। তো সেটা হুম। হচ্ছে হুম। টেনশনাল ফোর্স। টেনশনাল ফোর্সের মধ্যে কি পড়ছে? ক্রাস্টাল ফ্র্যাকচার। তার মানে ওই যে যেটা বললাম, তো সুমালিয়ান প্লেট ভেঙে গেল আফ্রিকান প্লেট থেকে, হ্যাঁ। ঠিক আছে। এটা হচ্ছে ক্রাস্টাল স্ট্রাকচার, হ্যাঁ। ফ্র্যাকচার, সরি ফ্র্যাকচার। এর মধ্যে কি কি পড়ে? ক্র্যাকিং মানে ভেঙে যাওয়া, আর ফল্টিং, ফল্টিং মানে দু টুকরো হয়ে যাওয়া, ভেঙে হ্যাঁ। দু টুকরো হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ। আর একটা হ্যাঁ। হচ্ছে কম্প্রেশনাল ফোর্স। কম্প্রেশনাল ফোর্স হচ্ছে যখন দু দিক দিয়ে একটা সিঙ্গেল কোনো মাসকে কম্প্রেস করা হচ্ছে, যেমন এই বইটা হুম। কম্প্রেস করে ওপরে তুলে দিলাম, দেখ একটার উপর একটা চেপে গেল। হ্যাঁ। 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 তো এটার মধ্যে দু রকম হয়, একটা হচ্ছে র্যাপিং যেটা বললাম, একটার উপর চেপে গিয়ে র্যাপ হয়ে আচ্ছা। গেল। আর একটা হচ্ছে হুম। ফোল্ডিং, যে এরকম করে যখন দুটো এরকম করে উঠে যায়, কম্প্রেশনের জন্য দুটো উঠে যায়, ঠিক আছে। তো হ্যাঁ। এটাকে বলে র্যাপিং, আর এটা হচ্ছে তোর র্যাপিং আর ফোল্ডিং। র্যাপিং এর আবার দু রকম হয়, একটা হচ্ছে আপওয়ার্ড র্যাপিং আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড র্যাপিং। হ্যাঁ। এবার এই ফ্লোচার্টটা আমার শেষ। কোনো রকম ডাউট আছে ফ্লোচার্ট থেকে? না। একবার দেখে নিন, ডাউট থাকলে বলুন। হ্যাঁ, বুঝি। কম্প্রেশন, টেনশনটা তো যেটা নাকি ধরো কোনো প্রেশার দিচ্ছে ফোর্স দুদিক দিয়ে। ওটাকে টেনশনে মানে আউটওয়ার্ড প্রেশার, মানে মানে টেনশনে দুদিক দিয়ে প্রেসারটা কি নিজেদের দিকে টানছে নাকি মাঝখান থেকে ইয়ে করে দিচ্ছে ক্র্যাক? দুদিক দিয়ে টানছে বলেই তো মাঝখান থেকে ক্র্যাক হচ্ছে। আর কম্প্রেশন। তার 1 মিনিট, আমরা যদি ডায়াগ্রাম থাকে আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে তোর টেনশনাল ফোর্স। আচ্ছা। হ্যাঁ। সিঙ্গেল হ্যাঁ। প্লেটকে আর দুদিক ধরে টান পড়ছে। হ্যাঁ। হ্যাঁ। আর এইটা হচ্ছে তোর কম্প্রেশনাল ফোর্স। আচ্ছা। দুদিক দিয়ে প্রেসার ও। দিয়ে একে অপরের ওপর তুলে দিয়ে দিচ্ছে, হুম। হুম। ঠিক আছে। হ্যাঁ, তোমার আর এখানে এই ছবিগুলো আমি দেখার জন্য জুম করছি আর একটা লাল দাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তো তুই করছিস, তো করার চেষ্টা করছিস সেই জন্য। তুই না, ওটার ওপর লিখতেও এটা পারিস। সরাবো কি করে যাতে আমি জুম করলে ওরম দাগ না পড়ে আমার টাচে? জানি না, আমি আমার জুম নিয়ে খুব একটা জ্ঞান নেই, কিন্তু দেখলাম জুমে মানে ক্লাস নিলে সুবিধা হয়। মানে তোর কি হয় আচ্ছা। বলতো, গুগলে এখন ক্লাস নিই, প্রচুর ডিস্ট্রাকশন আসে, হ্যাঁ। ভয়েস কাট হয়ে যায়, কেমন? ভিডিও কাট হয়ে যায়। বাট জুমে দেখি ও কোয়ালিটি আচ্ছা। অনেক ভালো থাকে। হুম। আর হুম। এই কটা দিন ধরে আর কি, মানে কদিন ধরে জুমেই ক্লাস নিচ্ছি। প্লাস এখানে আচ্ছা। জুমের রেকর্ডিংটা খুব সুন্দর হয়। আমাকে গুগল থেকে হ্যাঁ। হ্যাঁ। করতে গেলে রেকর্ডিং এর জন্য আলাদা অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়, জুমে সেটা করতে হয় না। ও, হুম। হ্যাঁ, এবার হচ্ছে, এখনো হচ্ছে। দেখতে পাচ্ছি তুই করার চেষ্টা করছিস, তুমি কি করবো আসতে হবে। আরে নাম যদি এমনি জুম করি ছবিগুলো তাও টাচ লাগলে দাগ হয়ে যায়। হলে হবে, আর কি করবি, ফটোগুলো ডিলিট করিস না, তাহলেই হবে।
ঠিক আছে। তো এই গেল আমার মোটামুটি একটা ইন্ট্রোডাকশন পেয়ে গেছিস, কোনটাকে কি বলে না বলে। হ্যাঁ। এইবার হচ্ছে ফোল্ড কার ফল্ট কাকে বলে। এই পুরো চ্যাপ্টারটা ফোল্ড আর ফল্টকে ইন্ট্রোডাকশন করার হুম হুম। জন্যই এত বড় গল্প দিল। এইবার হ্যাঁ। দাঁড়ায়, তোদের এইগুলো আছে তোর অ্যান্টিসিডাল প্লেন বা অ্যাক্সিয়াল প্লেন বা ডিপ স্ট্রাইক কাকে বলে, আছে? দাঁড়া। না, না এগুলো নেই? না, আমি একবার বলে দেবো পুরোটাই কি কি আছে আমাদের বইতে। হ্যাঁ বল, নাহলে আমি পরপর বলতে যাচ্ছি, তুই যে একবার লক্ষ্য কর, সমস্যা নেই কোনো। থাকলে, ঠিক না থাকলে জেনে নে, পরে কাজে লাগবে, আর থাকলে পরে নে। তো যাই হোক, ঠিক আছে। ফোল্ড আশা করি তোদের এই কটাই দেবে, এর থেকে বেশি দেবে না। হ্যাঁ, হ্যাঁ। একটা হচ্ছে তোর আগে ফোল্ডের স্ট্রাকচারটা আগে পড়ি। হ্যাঁ, ফোল্ডের স্ট্রাকচার, এই যে এই, এটা দেখ, ফোল্ডে একটা ওয়েভি লাইক স্ট্রাকচার, ওয়েভের মতন গেছে, ঠিক আছে। আর যে আমার হচ্ছে ছোট যে, করতে হবে। হ্যাঁ। যে পার্টটা, এই যে হ্যাঁ। এই পার্টটা, ঠিক আছে, এই হ্যাঁ। যে এই পার্টটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে হুম লোয়েস্ট পয়েন্ট, তাই তো? হুম আবার হুম। হাইয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট। এইবার যে হাইয়েস্ট পয়েন্ট যেটাকে বলে সেটাকে বলে অ্যান্টিক্লাইন, আর যেখানটা দিয়ে ঢুকে আচ্ছা। যাচ্ছে সেইটাকে বলে, দাঁড়া, যে মানে এই পার্টটা উঠছে তাই তো, এটাকে যখন ওঠে সেটাকে বলে হ্যাঁ। অ্যান্টিক্লাইন, যখন সেটা ঢুকে যায় সেটা হচ্ছে সিনক্লাইন। সিঙ্ক লাইন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, মাথায় ঢুকেছে। হ্যাঁ। 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 হ্যাঁ, এইবার হচ্ছে এই যে অ্যাক্সিয়াল প্লেন, অ্যাক্সিয়াল প্লেন কাকে বলে? অ্যাক্সিয়াল প্লেন হচ্ছে যখন একটা ফোল্ডকে মাঝখান থেকে কেটে দিই, ঠিক আছে। মনে কর এই যে এই আচ্ছা। ফোল্ডটাকে, দাঁড়া আমি একটু মুছে দিই। হ্যাঁ, এই ফোল্ডটাকে, হুম, এই যে এই ফোল্ডকে আমি মাঝখান থেকে মাঝ বরাবর কেটে দিলাম, হুম ঠিক আছে। মাঝ হুম বরাবর হুম। কেটে দিলাম, কেটে দেওয়ার পর যে মাঝ বরাবর আমি কাটলাম সেইটাকে বলা হয় অ্যান্টি, সরি, অ্যাক্সিয়াল প্লেন Anti- বা অ্যাক্সিস, ঠিক হ্যাঁ। আছে। যে প্লেন বরাবর কাটা হয় হ্যাঁ। সেটাকে বলে অ্যাক্সিয়াল প্লেন, যাই হোক, এটাকে বলা হয় অ্যাক্সিস, ঠিক আছে। এইবার দেখ, হ্যাঁ। ফোল্ডের, কোন ফোল্ডে কতটা বেশি প্রেসার পড়েছে তার উপর ফোল্ডের স্ট্রাকচারটা দেখ চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে। এইটার উপর কম প্রেসার হ্যাঁ। পড়েছে, সিমেট্রিক্যাল ফোল্ড। এটার উপর দেখ, একটা দিক বেশি, একটা দিক ছোট, একটা দিক হুম। বড়, এটা বলে অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, অ্যাসিমেট্রিক। ঠিক আছে। এইটা দেখ, হ্যাঁ। এই দিকটা আরেকটু বেশি প্রেসার পড়েছে, এই দিকটা একটু কম প্রেসার পড়েছে, এটা হচ্ছে ওভারফোল্ড। আর হ্যাঁ। যখন একদিক দিয়ে বেশি প্রেসার পড়লো, দিয়ে এতটাই পড়লো যে ওর ওপর দিয়ে, মাথার ওপর দিয়ে চলে গেল, সেটাকে বলা হয় রিকাম্বেন্ট ফোল্ড। হুম। মানে ঢুকে, মাথায় আচ্ছা। ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ। আমাদের বইটা আরো কয়েকটা দেওয়া। কি কি দেওয়া বল? আইসোস, সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল, মনো, মনোক্লিনাল। মনোসি, হ্যাঁ, আইসো, হ্যাঁ। আইসো। ওভারটার্ন, প্লাঞ্জ, ওভার। ফ্যান, ফ্যান। ওপেন, ফ্যান। ক্লোজ, কাজ শেষ, তাই তো? ওপেন ক্লোজটা নেই। ওপেন ক্লোজ এগুলো দেয়নি আছে। লাস্ট অব্দি? দুটো দিয়ে দিতে পারতো, না। 10খানা আছে, 8টাই করে দিয়েছে, আর দুটো কেন বাকি রইলো? যাই হোক, তো যেটা হচ্ছে, তার 1 মিনিট। হ্যাঁ। হুম, যেটা হচ্ছে, ফোল্ডটা পড়লি, তাহলে ফোল্ডের পার্টস গুলো হয়েছে। আচ্ছা, মিটিং কিন্তু হ্যাঁ। 10 মিনিটের মধ্যে বন্ধ হবে, আমি কিন্তু 10 মিনিটের ব্রেক দিয়ে আবার নতুন লিঙ্ক পাঠাবো। আচ্ছা। তো কোথাও যাওয়ার নেই তো এখন? না না, ঠিক আছে, আজকে এই চ্যাপ্টারটা শেষ করার জন্য এই ক্লাসে এটা শেষ করার চেষ্টা করছি। তো মিটিং ঠিক আমি আছে। শেষ করে 10 মিনিটের ব্রেক থাকবে, জল টল খেয়ে নিবি, যা করা করে নিবি, নিয়ে হুম আবার হুম আমি হুম, লিঙ্ক পাঠাবো। ঠিক আছে। এটা হচ্ছে তোর জুমের ড্রব্যাক।
40 মিনিটের বেশি হ্যাঁ, ক্লাস নিতে দেয় না। 40। তো যাই হোক, তার মধ্যে তুই তো 10 মিনিট এমনি ওয়েস্ট করেছিস। আমি তারপর 10 মিনিট ওয়েস্ট করেছি, আমিও জানি, কিছু করার নেই। যাই হোক, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড, যেটা বললাম। এই যে সিমেট্রিক্যাল ফোল্ড দেখতে পাচ্ছিস, হ্যাঁ, অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড দেখতে পাচ্ছিস। হ্যাঁ, মনোক্লিনাল ফোল্ড, মনোক্লিনাল ফোল্ড হচ্ছে যখন, হ্যাঁ, এইবার যখন প্রেসারটা একটা দিক দিয়ে পড়ে সেটাকে বলা হয় মনোক্লিনাল ফোল্ড। পড়ছি আচ্ছা। শোন। আর দোজ ইন হুইচ ওয়ান লিম্ব ইনক্লাইন্স moderately with a regular slope while the other limb inclines steeply at right angle and the slope হুম, is almost vertical, সেটাকে বলা হয় মনোক্লিনাল ফোল্ড। হুম, হুম। ফটো আছে তো দেখাচ্ছি। এখানে একটা দিয়েছে। বলছি যে আমি তোমার চ্যাট বক্সে আমার নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারেই লিঙ্কটা পাঠিও, তো নাহলে মার ফোন থেকে আবার পাঠাতে হচ্ছে। ঠিক আছে, চ্যাট বক্সে দিস না, আমার তোর মায়ের ফোন থেকে আমাকে শেয়ার কর, চ্যাট বক্স তো এটা মিটিং এন্ড করলে উড়ে যাবে। ঠিক আছে, তাহলে হয়ে এইবার গেলে দেখ, দিয়ে। এইটা হচ্ছে তোর মনোক্লিনাল ফোল্ড বা মনোক্লাইন, যেটা হচ্ছে দেখ, একদিকটাতে বেশি প্রেসার পড়েছে, ঠিক আছে, আর আহ, একদিকে দেখ 90 ডিগ্রি হ্যাঁ, মোটামুটি উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এইরকম একটা স্ট্রাকচার। এই যে এটা হচ্ছে হ্যাঁ, রিয়েল লাইফ স্ট্রাকচার, এরকম দেখতে হয়। এটা হচ্ছে মনোক্লিনাল ফোল্ড। হ্যাঁ। আইসোক্লিনাল ফোল্ড আবার কাকে বলে দেখা। ওভার ফোল্ড আর ওভার থ্রাস্ট ফোল্ড একই? তো মোটামুটি একই, কে কোন দিকে বেশি প্রেসার দিচ্ছে তার উপর ডিপেন্ড করে। তুই রিয়েল লাইফে কোনো ফোল্ডই আইডেন্টিফাই করতে পারবি না। হ্যাঁ, আইসোক্লিনালের খুব একটা ফটো নেই আমার, ঠিক আছে, বইয়ে যা আছে সেটাই করে দিচ্ছি। বই, হ্যাঁ, যেটা হচ্ছে, আর ফাউন্ড when the compressive force are so strong that one limb of the fold became parallel or but not horizontal। মানে বুঝলি, হ্যাঁ। মানে এতটাই বেশি ও ফোর্স অ্যাপ্লাই করছে যে একটা লিম্ব আরেকটা লিম্বের ওপর উঠে যায় এবং হুম, হুম, প্যারালাল হয়ে যায়, হুম। বাট হরাইজন্টাল না। মানে মোটামুটি তুই হ্যাঁ, বলতে পারিস এইরকম টাইপের। বাট এটা আবার রিকাম্বেন্ট ফোল্ড, যাই হোক, এটা যদিও নেই তোদের সিলেবাসে। না, এরপরেরটা আছে রিকাম্বেন্ট ফোল্ড। রিকাম্বেন্ট ফোল্ডের তোর স্ট্রাকচার আছেই আমাদের কাছে, এই যে দেখে নে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওভারটার্ন ফোল্ড, হ্যাঁ। এই যে ওভার ফোল্ড বা ওভারটার্ন ফোল্ড। আচ্ছা, কিন্তু এখানে যে তোমার এই ডায়াগ্রামে তো পর পর দেওয়া যে এটা আরেকটু, তারপরটা আরেকটু বেশি কোনটা, 1 2 3 ইনক্লাইন 4 5 টাইপের। করে? হ্যাঁ, হ্যাঁ, এই ডায়াগ্রামটা আমার কাছে রয়েছে। কিন্তু রি রিকাম্বেন্ট ফোল্ডের থেকে তো ওভার থ্রাস্টটা আরো বেশি ইয়ে, মানে ওরম বইতে দেওয়া আছে মানে আরো বেশি ওপরে ছবি। উঠে গেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, দুটো সেই, আলাদা ভেঙেই গেছে। হ্যাঁ সেই জন্য তো এইবার এটাকে ইয়ে করেছে, মানে আলাদা এর পরে দিয়েছে, আগে ওভার থ্রাস্ট দিয়েছে, তারপরে আগে রিকাম্বেন্ট দিয়েছে, তারপরে ওভার থ্রাস্ট দিয়েছে। রিকাম্বেন্ট হচ্ছে অল্প, আর ওভার থ্রাস্ট হচ্ছে, ওভার হ্যাঁ, থ্রাস্ট হচ্ছে পুরোটাই থ্রাস্ট হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ফ্যান ফোল্ড, ফ্যান ফোল্ড হচ্ছে কি একটা এমন একটা স্ট্রাকচার। দাঁড়া, মিটিং কখন বন্ধ হবে দেখি, দেখো, 4 মিনিট বাকি আছে, দাঁড়া, হয়ে যাবে, ফোল্ডটা হয়ে যাবে এখন। হ্যাঁ। তো ফ্যান ফোল্ড, ছোটবেলায় কাগজের ফ্যান বানিয়েছিস? কাগজের ফ্যান, হ্যাঁ বানিয়েছি। ওই রকম যখন একটা স্ট্রাকচার থাকে সেটাকে বলা হয় ফ্যান। ও, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ,
ফ্যানফোল্ডের নির্দিষ্ট কোনো ডায়াগ্রাম মানে হয় না, অনেকগুলো এখানে ফোল্ডের, দিয়েছে একটা। অনেকগুলো ফোল্ডের মিক্সড করে হয়ে যায় ফ্যানফোল্ড। হ্যাঁ, এই দেখ, মানে এই পুরো স্ট্রাকচারটা যে ডায়াগ্রামটা দেওয়া, ওটা সবকটা মিলিয়ে ফ্যান ফোল্ড বলা আছে। এই দেখ, যে ছোটবেলায় হাওয়া করতিস কাগজের পাখা বানিয়ে হ্যাঁ হ্যাঁ ওরকম দিক। একটা হচ্ছে ওপেন ফোল্ড, নেই না, ফ্যান ফোল্ড অব্দি তোর লাস্ট। হ্যাঁ। এবার হচ্ছে ন্যাপ। ন্যাপ কাকে বলে? আছে ন্যাপ ম্যাপ? সিলেবাসে? না, এরপর ফল্টিং আছে। আচ্ছা, ন্যাপ দেয়নি। না। দেখ, ন্যাপ হচ্ছে একটু কমপ্লেক্স ম্যানার, হ্যাঁ। একটু বলে দিচ্ছি, ন্যাপস আচ্ছা। আর রেজাল্ট অফ কমপ্লেক্স ফোল্ডিং মেকানিজম কজ বাই ইন্টেন্স হরাইজন্টাল মুভমেন্ট অ্যান্ড রেজাল্টেন্ট কম্প্রেসিভ ফোর্স, বোথ দ্য লিম্বস আর recumbent folds are parallel and horizontal due to the further increase continuous compressive force. One limb of the recumbent fold slides forward and overrides the other fold. যেমন হচ্ছে, মনে কর এই যে এটা হচ্ছিল আমাদের রিকাম্বেন্ট ফোল্ড, তাই তো? দেখ, একটার উপর হুম আরেকটা উঠে হুম গেছে, হুম। ঠিক আছে? এইবার মনে কর, হ্যাঁ, এইবার মনে কর আরো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কি হবে? আচ্ছা, তুই কি শুয়ে পড়েছিস? তাহলে ওভার ট্রাস্ট হয়ে যাবে। তুই কি শুয়ে শুয়ে ক্লাস করছিস? এক্ষুনি কে এত সাহস কে দেয় তোকে? মানে ঘরে বসে অনলাইনে ক্লাস হচ্ছে বলে শুয়ে পড়বি? যাই হোক, তোর যেটা হচ্ছে যে, হ্যাঁ, যখন এই রিকাম্বেন্ট ফোল্ড, যখন আরো বেশি প্রেসার ক্রিয়েট হচ্ছে এবং একটার ওপর একটা ভেঙে যাচ্ছে, ভেঙে এইটা আরো আগের দিকে চলে গেল, হ্যাঁ। ঠিক আছে, সেটাকে বলা হয় ন্যাপ। আচ্ছা। মানে ওভার ও, মানে, ন্যাপটা শুধু ওই যে ডায়াগ্রামে লেখা, ডেফিনেশন নেই। আচ্ছা, তো ওভার টার্ন ফোল্ড বা ওভার থ্রাস্ট ফোল্ডের এক্সট্রিম ভার্সন হুম। হচ্ছে ন্যাপ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তো হ্যাঁ। ফোল্ডের মধ্যে কোনো ডাউট? তোর হুম বইটা একবার দেখে নে। হুম হুম। ডায়াগ্রামে মানে স্ক্রিনে ওভারফোল্ডে যেটা দেওয়া, বইয়ের ওই আইসোক্লিনিকাল ফোল্ডটার ওরকম আছে। এবার এই ফোল্ড গুলো না, অ্যাকচুয়ালি কি, এগুলো অ্যাঙ্গেলের উপর হয়। তো ডায়াগ্রাম প্রপার ভাবে এঁকে কাউকে দেওয়াই সম্ভব না। গুগলে এক একটা পেপার যাবি, এক একটা পেপার এক এক রকম নাম। হ্যাঁ। মোটামুটি তুই যদি এঁকে আসতে পারিস, মানে আইসোক্লিনার ফোল্ড, মানে সরি, সিমেট্রিক ফোল্ড যেন না করে দিতে পারিস ওভারটার্নকে, তাহলেই হুম। হবে। মানে অন্তত বোঝাতে হবে যে একদিকে বেশি প্রেশার লেগেছে আর হ্যাঁ একদিকে হ্যাঁ কম প্রেশার লেগেছে, বাস। তোকে হ্যাঁ। এর ওপর, ড্রয়িং এর ওপর মার্কস কাটবে না, হ্যাঁ। তার জায়গায় ওভারটার্নের জায়গায় যদি সিমেট্রিক ফোল্ড এঁকে বসে থাকিস তাহলে কিন্তু নাম্বার কাটবে। তাহলে তো। তো কোনো ডাউট আছে? না, বুঝেছি। তাহলে মিটিং এন্ড করলাম, আবার 10 মিনিট পর লিঙ্ক হুম। পাঠাচ্ছি। মানে 11টা। হ্যাঁ। ঠিক আছে।